মিলছে না কুকুর বিড়ালে কামড়ানোর ভ্যাকসিন। বাগদা হাসপাতালের পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন, শুরু রাজনৈতিক তরজা। বেশ কিছুদিন ধরে উত্তর 24 পরগনা জেলা জুড়ে মিলছে না কুকুর বিড়ালে কামড়ানো ভ্যাকসিন। বনগাঁর পাশাপাশি একই ছবি বাগদা গ্রামীণ হাসপাতালে। ভ্যাকসিন না মেলায় নাজেহাল সাধারণ মানুষ। বাগদা গ্রামীণ হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের পাশাপাশি রোগীর প্রাথমিক চিকিৎসার জন্য দরকারি স্যালাইন, মেট্রোজিলও মিলছে না, এমনটাই অভিযোগ। বাইরে থেকে স্যালাইন কিনে রোগীকে দিতে হচ্ছে। এই জায়গায় নিয়ে আসছিল, তাই এই জায়গায় ভ্যাকসিন নিয়ে আবার সে কলকাতায় সেই মেডিকেলে না কি কয় আইডি হসপিটাল, ওই জায়গায় গেছি আমি টাকা খরচা করি। ওখান থেকে সে দিয়ে নিয়ে আসলাম, আবার আজকে আবার এই ডেট আজকে এই জায়গায় বলে কিনে দিতে হচ্ছে। কত পড়লো দাম? 350। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন জ্বর, বমি, পেটে ব্যথা নিয়ে প্রচুর মানুষ ভর্তি হয় এই গ্রামীণ হাসপাতালে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্যালাইন, মেট্রোজিল ও ফ্লক্সিসিন পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে কিনে নিয়ে করতে হচ্ছে চিকিৎসা, যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, গ্রাম বাংলার সাধারণ মানুষ বমি, জ্বর নিয়ে ভর্তি হয়েও চিকিৎসা পাচ্ছেন না। কারোর হচ্ছে বমি, পায়খানা এরকম হচ্ছে, সেইটা এখন গিয়ে দেখুন, হসপিটালে খোঁজ নিন, দেখবেন যে কোনো রকম ভাবে যে মানে প্রাথমিক অবস্থায় যে স্যালাইন দেওয়া হয় সেই স্যালাইনটা পর্যন্ত নেই, মেট্রোজিল পর্যন্ত নেই। এই আমার এক দাদা এসছে, দেখুন ওনার পায়ে কামড়েছে বিড়ালে, উনি এখানে কোনো ভ্যাকসিন পাননি। উনি চলে গিয়েছিলেন কলকাতা থেকে ভ্যাকসিন এনে রীতিমতো ভাবে উনি হচ্ছে চিকিৎসা হচ্ছেন। তাহলে এই যে একজন গরিব মানুষ কি করে এত টাকা পয়সা খরচা করে কলকাতায় যাবে বলুন? তা আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, কোন রকম ভাবে তার পরিষেবা নেই, কিচ্ছু নেই। আমরা চাই কেন্দ্র হস্তক্ষেপ করুক এবং কেন্দ্রের হস্তক্ষেপে যাতে করে সাধারণ মানুষ, বাগদার মানুষ, তারা এখান থেকে স্বাস্থ্য পরিষেবা পান। এই বিষয়ে বাগদা পঞ্চায়েতের প্রধান বলেন, জাল ওষুধ চক্র রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সাময়িক একটু সমস্যা চলছে, তবে দ্রুতই সমস্যার সমাধান হবে। বাজারের জাল ওষুধ চক্রের বিরুদ্ধে বর্তমান সরকার, তৃণমূল সরকার বদ্ধপরিকর ওটাকে রোখার জন্য, যার জন্যে সমস্ত রাজ্য জুড়েই ক্ষণিকের একটু সমস্যা চলছে এগুলো সাপ্লাইয়ের ক্ষেত্রে। স্বাস্থ্য ভবন এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে দেখভাল করছেন, অচিরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাগদা ব্লকের বিএমএইচ এবং অন্যান্য অফিসাররাও রিকুইজিশন পাঠিয়েছেন, অতি শীঘ্রই সমস্ত কিছু অ্যাভেলেবেল মিলবে বাগদার ক্ষেত্রে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঘাটতি দেখা যায়, সেগুলো আবার সমস্যার সমাধান হয়ে যায়। বিজেপি নেতা বলেন, প্রায় 1.5 মাস ধরে হাসপাতালে কুকুরে কামড়ানো ভ্যাকসিন নেই, সাধারণ ওষুধ মিলছে না, এক প্রকার অব্যবস্থা চলছে। তাই অভিযোগ আমাদের সবথেকে বড়, যে সেবা নেই, আর সেই পরিষেবা আমার নেই মানে কি কোনো কিছু নেই। কুকুর বিড়ালে কামড়ানো 1.5 মাস ধরে কুকুর বিড়ালে কামড়ানো যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে না, 1.5 মাস হয়ে গেল। তারপরে নর্মাল যে একটা স্যালাইন, নর্মাল স্যালাইন পর্যন্ত নেই এখানটাতে। গ্যাসের ওষুধ ঠিক মতো পাওয়া যাচ্ছে না, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোনো ওষুধ নেই, মেট্রোজিল নেই। এখানে আজকে আমরা গ্রাম বাংলার মানুষ, সাধারণত এখানে দেখা যাচ্ছে সামান্যতম সর্দি, কাশি, জ্বর, পায়খানা, বমি, এর পরিষেবাটা ঠিক মতো স্বাস্থ্য কেন্দ্র দিতে পারছে না বর্তমান টাইমে। এই মতো অবস্থায় আমরা চাইছি যে বাংলার যে উন্নয়ন করে দাপাদাপি করা হচ্ছে, কোথায় উন্নয়ন? স্বাস্থ্য অবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।